আজ হলো জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা এবং এই প্রসঙ্গে কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করব, যেটি পৌরাণিক এবং সত্য কাহিনী অবলম্বনে। পৌরাণিক ইতিহাস অনুযায়ী নীলবাধব যখন অন্তর্হিত হওয়ার পর রাজা ইন্দ্রদুম্ন যখন সমুদ্র থেকে ভেসে আসা একটি কাঠের গুঁড়ি দিয়ে মহাপ্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর বিগ্রহ তৈরি করান, তখন জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে বিগ্রহগুলো নির্মাণের কাজ সম্পন্ন হলো এবং স্বয়ং সৃষ্টিকর্তাই ব্রহ্মা এই বিগ্রহগুলিতে প্রাণ প্রতিষ্ঠান করেছিলেন। বিগ্রহ প্রতিষ্ঠার পর ভগবান জগন্নাথ রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নে দর্শন দিয়ে বলেছিলেন, জ্যৈষ্ঠ পূর্ণিমার এই পবিত্র দিনটিতে আমার প্রাকট্য দিবস বা আবির্ভাবের দিন, তাই প্রতি বছর এই তিথিতে আমার মহাস্নানের আয়োজন করবে। ভগবান এই আদেশ ও ইচ্ছাকে মান্য করে রাজা ইন্দ্রদুম্ন প্রথমবার এই মহোৎসব এর আয়োজন করেছিলেন। বহু বছর আগে কাঞ্চিপুরমে এক পরম গণেশ ভক্ত পণ্ডিত গণপতি ভট্ট পুরীধামে এসেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে জগন্নাথ পরম ব্রহ্ম, কিন্তু স্নানযাত্রার দিন জগন্নাথের সাধারণ রূপ দেখে তার মনে সংশয় জাগে। তিনি ভাবেন এই মূর্তির মাঝেই তিনি তার ইষ্টদেব গণেশকে পাবেন। তো ভক্তের মনের এই সংশয় আকুলতা দূর করতে স্নান বেদিতেই বলভদ্র ও জগন্নাথ দেব স্বয়ং হাতি বা গণেশ রূপে রূপ ধারণ করেন। সেই ঐতিহাসিক ঘটনার পর থেকেই প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমার বা স্নানযাত্রার দিন বিকেলে মহাপ্রভুকে গজানন বেশে বা গণেশ বেশে সাজানোর প্রথা হয়ে দাঁড়িয়েছে। এই কথাটি বা এই পৌরাণিক কাহিনীটি আপনাদের জেনে কেমন লাগলো তা আমাকে জানাবেন এবং নিত্য নতুন পৌরাণিক কাহিনী শুনতে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে